নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই বিষয়ে প্রতিবেদনে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের রাজনীতিতে ঘটে যাওয়া এক বড় ঘটনাকে কেন্দ্র করে। সাম্প্রতিক সময়ে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভায় সাংসদ প্রকাশ এবং চিক বড়াইক পদত্যাগ করেছেন। আর এই পদত্যাগের পর রাজনৈতিক মহলে নতুন এক আলোচনা শুরু হয়েছে। কারণ তিনি একা নন, গত কয়েক দিনের মধ্যে তৃণমূলের একাধিক রাজ্যসভায় সাংসদ এবং পদত্যাগ করেছেন। ফলে রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলতে শুরু করেছেন, দলের অন্দরে কি কোনো অসন্তুষ্ট বা বাড়ছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে। আজকের ভিডিওতে আমরা এই পুরো বিষয়টি সহজ ভাষায় বিশ্লেষণ করব। প্রথমে আসা যাক মূল ঘটনায়। 11ই জুন চিক বড়াইক এবং রাজ্যসভায় সম্পাদক থেকে পদত্যাগ করেন এবং সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী তিনি রাজ্যসভায় চেয়ারম্যানের কাছ থেকে পদত্যাগপত্র জমা দেন। তার পদত্যাগের পর তৃণমূল রাজ্যসভায় সংসদ সংখ্যা আরও কমে যায়। এই ঘটনাটি এমন একটি সময় ঘটল যখন দল ইতিমধ্যেই আরও দুটি গুরুত্বপূর্ণ পদত্যাগের মুখোমুখি হয়েছে। প্রথমে পদত্যাগ করেন সুখেন্দু শেখর রায়। তিনি দীর্ঘদিন তৃণমূলের অন্যতম পরিচিত মুখ ছিলেন। পরে পদত্যাগ করেন সুস্মিতা দেব। এরপর প্রকাশ চিক এবং বড়াইকের পদত্যাগ রাজনৈতিক চর্চাকে আরও জোরালো করে তোলে। এখন প্রশ্ন হলো, প্রকাশ চিক বড়াইকে কে? তিনি তৃণমূল কংগ্রেসের একজন নেতা এবং পশ্চিমবঙ্গে থেকে রাজ্যসভায় সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন। চা বাগান অঞ্চল বা আদিবাসী সমাজের মধ্যে তার পরিচিতি রয়েছে। কয়েক বছর আগে তাকে রাজ্যসভায় এবং পাঠিয়েছিলেন তৃণমূল। তার পদত্যাগের পর বিভিন্ন রাজনৈতিক প্রতিক্রিয়া সামনে আসে। বিরোধী শিবিরের দাবি এটি তৃণমূলের অভ্যন্তরীণ সংকটের ইঙ্গিত, এবং অন্যদিকে তৃণমূলের নেতারা বলছেন একজনের পদত্যাগ মানেই দলের ভিত্তি দুর্বল হয়ে যাওয়া নয়। রাজনীতিতে মতভেদ এবং ব্যক্তিগত সিদ্ধান্ত নতুন কিছু নয়। প্রকাশ চিক বড়াইক নিজেই বলেছেন যে তার সিদ্ধান্তে কোনো চাপের ফলে নয়, এবং সংবাদ মাধ্যমের কাছে তিনি জানিয়েছেন তিনি নিজেই রাজনৈতিক অবস্থান এবং বিবেচনা করে এই পদক্ষেপ নিয়েছেন। এখন অনেকেই জানতে চাইছেন, এই এক সপ্তাহে 3 সাংসদের পদত্যাগ, এটা কি সত্যি ঘটনা? রাজনৈতিক দৃষ্টিকোণও কি গুরুত্ব অবশ্যই রয়েছে। কারণ রাজ্যসভা হলো ভারতের সংসদের উচ্চ কক্ষ। সেখানে কোনো দলের সংসদ সংখ্যা কমে যাওয়া রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বিষয়। তবে এটাও মনে রাখতে হবে যে শুধুমাত্র কয়েকজন সংসদের পদত্যাগ দেখেই কোনো দলের ভবিষ্যৎ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছে যাওয়া ঠিক হবে না। ভারতের রাজনীতিতে অতীতে বহুবার দেখা গেছে কোনো দলের মধ্যেই অসন্তোষ তৈরি হয়েছে, আবার সময়ের সঙ্গে পরিস্থিতি বদলেছে। তাই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অর্থভিত্তিক বিশ্লেষণ। এবং সুস্মিতা দেবের পদত্যাগে নিয়েও ব্যাপার আলোচনা হয়েছে। তিনি রাজ্যসভা থেকে পদত্যাগ করার পাশাপাশি দল থেকে সরে দাঁড়ান বলে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। পরে তার একটি বৈঠক ও রাজনৈতিক জল্পনা বাড়িয়ে দেয়। অন্যদিকে সুখেন্দু শেখর রায়ের পদত্যাগ বিশেষ গুরুত্বপূর্ণ বন হয়ে দাঁড়ায়, কারণ তিনি দীর্ঘদিন ধরে দলের অন্যতম পরিচিত এবং সাংসদও ছিলেন। তার বিদায় অনেকের কাছেই অপ্রত্যাশিত ছিল। এই 3টি পদত্যাগের ফলে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠেছে। দলের ভিতরে কোনো মতপার্থক্য বাড়ছে, নাকি নির্বাচনের পর নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর এখনও পুরোপুরি পরিষ্কার হয়নি, কারণ রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ আলোচনা সব সময় প্রকাশ্যে আসে না। তবে এটুকু নিশ্চিত, এই যে ঘটনাগুলো এখন জাতীয় রাজনীতির আলোচ্য বিষয় হয়ে উঠেছে। সংবাদ মাধ্যমে প্রতিবেদন অনুযায়ী প্রকাশ চিক বড়াইক বলেছেন যে তিনি পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি এবং জনগণের রায় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছেন। এই বক্তব্যকে কেন্দ্র করে নতুন আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করেছেন নির্বাচনের পরে অনেক নেতা নিজেদের ভবিষ্যৎ ও রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে ভাবছেন। অন্যদিকে আরেকটি অংশ বলেছেন ব্যক্তিগত রাজনৈতিক ও সিদ্ধান্তকে অতিরিক্ত ব্যাখ্যা করা উচিত নয়। বাংলার রাজনীতিতে এই মুহূর্তে পরিবর্তনের সময় চলছে। নির্বাচনের পর বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের সংগঠনে নতুন করে সাজানোর চেষ্টা করছে। কেউ নতুন নেতৃত্ব সামনে আনছে, কেউ আবার সংগঠন মজবুত করার কাজে মন দিচ্ছে। এই প্রেক্ষাপটে সাংসদ দেবের পদত্যাগ আরও বেশি গুরুত্ব পাচ্ছে। সোশ্যাল মিডিয়াতেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। ফেসবুক, ইউটিউব এবং
বহু মানুষ নিজেদের মধ্যে মতামত প্রকাশ করছেন। তবে এখন একটি বিষয় নিয়ে মনে রাখা জরুরি, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সব তথ্য সত্য না হতেও পারে। তাই দর্শকদের উচিত বিশ্বস্ত সংবাদ মাধ্যম এবং সরাসরি সূত্রের তথ্যের উপর নির্ভর করা। এখন প্রশ্ন হলো, এর প্রভাব ভবিষ্যতে কী হতে পারে? সত্যি বলতে এখনই নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। রাজনীতি সবসময় পরিবর্তনশীল। আজ যে পরিস্থিতি দেখা যাচ্ছে, কয়েক মাস পরে সেটি সম্পূর্ণ বদলে যেতেও পারে। তাই ভবিষ্যতে নিয়ে অনুমান করার চেয়ে বর্তমান তথ্যের উপর গুরুত্ব দেওয়াই খুবই যুক্তিযুক্ত। তবে এটা বলা যায় যে এক সপ্তাহে 3জন রাজ্যসভায় সংসদের পরিত্যাগ এবং নিঃসন্দেহ একটি বড় রাজনৈতিক ঘটনা। এটি রাজনৈতিক পর্যবেক্ষকদের নজর কেড়েছে এবং আগামী দিনে বিষয়টি আরও আলোচনা থাকতে পারে। বন্ধুরা, এই ছিল আজকের বিশেষ প্রতিবেদনে। এবং প্রকাশ চিক এবং বড়াইকের পদত্যাগ, তার আগেই সুখেন্দু শেখর রায় ও সুস্মিতা দেবের পদত্যাগ, সব মিলিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন আলোচনা শুরু হয়েছে। আগামী দিনে এই ঘটনাগুলো রাজনৈতিক প্রভাব কী হয় সেটা এখন দেখার বিষয়। আপনার কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। এবং আমাদের চ্যানেলকে নতুন হলে নিউজ বাংলা 15কে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।